গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8:30। অনেকক্ষণ উঠেছি, উঠে জামা কাপড় মাখিয়ে জামা কাপড় মাখিয়ে কাচা হয়ে গেছে। তারপরে ঘরদোর মোছা হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আরেকবার চা করবো, খাবো, তারপর রান্না বসিয়ে দেবো। এবার নিচে কাজকর্ম করছি, গুছানো বাগানো করতে করতেই দেরি হয়ে যায়। তো চলো, সারাদিন আমি কী করি তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে পেজটা ফলো করে নিও। তো চলো শুরু করা যাক। কী করি নিশ্চয়ই শেয়ার করবো। রোদটা পুরো ঠেরো থাকে, আর বাদ বাকি দড়িগুলো আসতে দেরি হয়। বেলা পর্যন্ত থাকে কিন্তু আসতে দেরি হয়। কিন্তু বেলা পর্যন্ত থাকলে তো হবে না, তুলে নিয়ে চলে যাবো শুকিয়ে গেলে। একবার আসবো, সব তুলে নেবো, চলে যাবো। যা শুকোবে শুকোবে, না শুকোবে নিচে গিয়ে মেলে দেবো। রোদের তাড়াটা যে মাথা ধরে গেল। কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এইখানটা দাঁড়ালে। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দেখো খাবারটা উঠছে, ভালো লাগছে। আমরা মেয়েরা যারা প্রতিনিয়ত এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না বান্না করছি, বাড়ির সবার মুখে খাবার তুলে দিচ্ছি, আমাদের প্রত্যেকেরই খুব কষ্ট হচ্ছে। কারণ গ্যাসের সামনে যাওয়ার পর যে গরমটা শরীর নিচ্ছে, তাতে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর একদম মানে কি বলবো, কাজ করতে কোনো এনার্জি লাগছে না। কিন্তু তবুও আমরা কিন্তু পারছি না বলিনি। যারা বাইরে কাজ করে তারা কিন্তু শরীর খারাপ করলে 1-8 দিন ছুটি পায়, কিন্তু আমরা যারা ঘরে কাজ করি মেয়েরা, তারা কিন্তু শরীর খারাপ হলেও 1 দিন ছুটি পায় না। একদম যখন খুবই দুর্বল হয়ে যাই বা শয্যাশায়ী হয়ে যাই বা উঠতে পারছি না, সেদিনকেই কিন্তু ছুটি পাই। কিন্তু অল্প একটু আধটু শরীর খারাপ করলে আমরা কিন্তু ছুটি নিতে পারি না। এই যে মানে মানুষের শরীর টরীর খারাপ হয়, পারছি না বলছি যে আমার শরীর খারাপ, মাথা যন্ত্রণা হচ্ছে, মানে আমাদের প্রত্যেকের কথা বলছি। কিন্তু মেয়েরা আমরা কিন্তু বললেই হট করে সংসার ছেড়ে বিছানায় শুয়ে পড়তে পারি না। প্রথমে সবাই কী খাবে সেটা ভাবতে হয়, তারপরে সব কিছু খাবে মানে রান্না মানে তরকারি কাটো, বাসন মাজো, রান্না করো। সে রান্না মানেই অনেক কিছু তার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের রান্নাবান্না করতে ভালো লাগে, আমরা রান্নাবান্না করি, সকলের মুখে খাবার দিতে ভালো লাগে। সবাই যখন খেয়ে বলে ভালো হয়েছে, তখন আমাদের ভালো লাগে। তার মানে এই নয় যে আমাদের কষ্ট হলে আমরা ছুটি নিতে পারবো না, বা আমাদের মানে কেউ বলবে না যে তোমরা একটু রেস্ট নাও, সেটা কিন্তু নয়। মানুষের রবিবার বা রবিবারগুলো এদিকে চাপিয়ে দিলাম ভাত, এদিকে চাপিয়ে দিলাম চা, 3 জনার চায়ের কাপ। এটা হবে ডাল, এটা হবে আলু ভাজা, এটা হবে এঁচড়ের তরকারি। কাটা হয়ে গেছে, তরকারি কাটা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিলাম, চা নিয়ে ঘরে যাব, আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে চলে যাব। বিশেষ কিছু নয়, কেউ মুখের সামনে একটু শরবত করে ধরলো, কেউ একটু চা করে দিল, কেউ সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে কাজ করলো। কাজ করতে হবে না, পাশে থাকলো, এগুলোই একটু ভালো লাগে। বাদবাকি সব করে দিতে কাউকে আমরা বলিনি, আমরা এটুকু পারবো। কিন্তু সবটা যদি একটা মানুষকে করতে হয় বা এত চাপ যায় না, খুবই কষ্ট হয় আমাদের। আর যে পরিমাণ গরম দিয়েছে সূর্যি মামা, তো বাইরে মানে গ্যাসের সঙ্গে লড়াই করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমাটোটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এর মধ্যে আদা, জিরে, ধনে, হলুদ, নুন, চিনি, লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই বাটিটার মধ্যেই আদা বেটে ফ্রিজে রাখা ছিল। আজকে আদাটা শেষ দিন হয়ে গেল, ওই জন্য আদাটা একবারে দিয়ে দিলাম। দিয়ে নতুন আদা এবার আবার কেটে মিক্সিতে করে রাখবো। আর এই যে এঁচড়টা তো চান টান হয়ে গেল, এখনও গামছা খুলিনি, শ্যাম্পু করেছি ওই জন্য খুলিনি। একটু চুলটা শুকিয়ে যাক, জল দিয়ে নিই। রাহুল খেয়ে, দেখো রাহুলের খাওয়া হয়ে গেছে, রাহুল খেয়ে বেরিয়ে গেল, আমার চান হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দিলাম। এবার থালাটা নিয়ে যাবো রান্নাঘরে, আর আমি আর মহারাজ মুড়ি খাবো।
কাপড়গুলো তুলতে এলাম, কারণ রোদটা একটু কমেছে, এই সময় তুলে নিই। এই জামা কাপড় মেলা, জামা কাপড় তোলা আর জামা কাপড় আনা এক মানে বিশাল ঝামেলার জিনিস। ছাদে গিয়ে রোদের মধ্যে একবার করে তোলা, উল্টো শুধু মিলে দিয়ে এলেই হয় না, আবহাওয়া খারাপ থাকলে উল্টে পাল্টে দিয়ে আসতে হয়। আর এইদিকে দেখো আমার ওড়নাটা আটকে গেছে কাঁটায়, ওই কাগজ ফুল গাছে, সব নিয়ে যাই। বাবা ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে নিয়ে আসবো। তারপর আবার যদি ছুটির দিন হয় আরও বিরক্ত লাগে। হাওয়া দিচ্ছে। এবার নিয়ে যাই, জামা কাপড়ে প্রচুর কাঠপিমড়ে আছে, নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো। খানিকক্ষণ কাঠপিমড়িগুলো চলে যাবে, তারপর ভাঁজ করবো, না হলে কামড় খেতে হবে। বাসনগুলো এবার ধোবো, টুকটাক বাসন আছে, খেতে দেবো, খুব গরম লাগছে। খুব গরম, কইব কষ্টের কথা, গরমই গরম। আজ মেঘ করে আছে, বৃষ্টি হবে। এখনকার সময় দাঁড়িয়ে যা আবহাওয়া, কোনো খাবার দরকার নেই, শুধু জল ঢালা ভাত, আলু সেদ্ধ আর ফ্যানের হাওয়া, আর নয় এসি ঠান্ডা। এর থেকে ভালো সুন্দর খাবার পাওয়া যাচ্ছে না, খাওয়া যাবে না। বসে গেছি খাবার নিয়ে, এই যে ভাত, ডিম সেদ্ধ আর এঁচড়ের তরকারি আর 1 প্লেট আম। যতদিন আম আছে খেয়ে নাও, তবে বেশি খেও না, অল্প অল্প খাও, নাহলে একটা পেট দিয়ে বেরিয়ে যাবে। তাহলে বলে সারাদিন তোমরা কি করো রান্না করা ছাড়া? একটা জিনিস কাঁচা হলো, সেটা মেলা হলো, উল্টে পাল্টে দেওয়া হলো, তোলা হলো, সেটাকে আবার গুছোতে হবে। আমার জায়গায় আমার জিনিস, মহারাজের জায়গায় মহারাজের জিনিস, রাহুলের জায়গায় রাহুলের জিনিস। তো সেইগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। জীবনটা অত সোজা নয় যে খুব সুন্দর করে কাটিয়ে নিলাম একদম তেল আর জলের মতন, আহা গো, তা নয়। প্রচুর কাজ সারাদিন, এই কাজের যদি কাউকে হিসাব দিতে পারতাম, যদি বোঝাতে পারতাম যে সারাদিন কী করি, আমাদের একটা দিনের কত মজুরি হয়, তাহলে, আর যদি বুঝতে পারতো পুরুষ মানুষগুলো, তাহলে আমাদের মানে প্রত্যেকটা নারীর খুব যত্ন হতো, আদর হতো, আমাদেরকেও কেউ হাত খরচা দিত, আমাদের কথাও কেউ ভাবতো। বোঝে না বলি তারা বলে যে আমরা সারাদিন বাড়িতে কী করি, তার জন্যে তাদেরকে আমি বলছি আমার ভিডিওগুলো না ছেলেগুলোকে দেখাতে হবে, যারা বউদেরকে বলে সারাদিন বাড়িতে কী করো। আমার বরকে দেখানো যাবে না, কারণ আমি কী করি আমার বর সারাদিন মানে দেখলে বলবে এগুলোই তো করে, দেখি, ওগুলো ওদের কাছে গুরুত্ব নেই। অন্য পুরুষ মানুষ যারা আমার ভিডিও দেখো, তাদের জন্য এই কথাটা বলছি, দেখো যে তোমাদের বাড়ির বউরা কী করে। আমি যদি এগুলো করি, একটা বাড়ির মেয়ে সেও করে, কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে। কাজ কিন্তু সবাইকেই করতে হয়, মানে মেয়েরা বসে খেতে পায় না। আবার চলে এলাম বিকালে ছাদের কাছে জল দিতে। 4টে দিন ছুটি পেয়েছিলাম। মহারাজ আজকে জিজ্ঞেস করলো তুমি জল দেবে না আমি দেবো, আমি দিয়ে আসছি। ও পারে না, অনেকটা গাছ হয়ে গেছে তো, এত জল দিতে পারে না। বলে মা এত গাছ কী করছো লাগিয়ে, বিরক্ত হয়ে যায়। তো চলো গাছগুলো জল দিন। তো জল দিতে হবে না, গাছের গোড়া সবই ভিজে আছে। আজকের মতো ছুটি, তালা দিয়ে চলে যাব, আর কালকে জল দেবো। আর আকাশে মেঘ আছে, ওপরওয়ালা যদি দেয় তাহলে আমার ছুটি কালকেও দিতে হবে না। তো সব গাছের গোড়া ভিজে, দেখবে এটাকে, এই গাছের গোড়াটা ভিজে, এই গাছের গোড়াটা ভিজে, এটা ভিজে। গোড়া ভিজে থাকলে জল দিলে গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গোড়া থেকে শেকড় নষ্ট হয়ে যাবে। সেই জন্যে গাছে জল দিলেও বুঝে দিতে হবে। আজকে রাত 8টায় মিটিং আছে আমাদের গোষ্ঠীর। তো মিটিংয়ে গেলে তাহলে আমার রান্না কে করবে? তাহলে যে আমাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। রাহুল এলে ওকে চা করে দিতে হবে, জল গরম করে দিতে হবে, তারপরে নিজে রান্না করতে হবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে, এখনও কিন্তু বেশি দেরি হয়নি, আমি মিক্সিতে আদাটা করে রেখে দিলাম, তাহলে এমনি সময়ের জন্যও ভালো। আর মিক্সিটা সরিয়ে রেখে দিলাম, বাদবাকি এসে রান্না করে নিয়ে তারপরে যাব। তো মশলা করে রেখে দিয়েছিলাম, ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিয়েছিলাম, সন্ধে দিয়ে নিয়েছিলাম, তারপরে 2টো সিরিয়াল দেখে নিলাম, তারপরে বেজে গেল 7টা, তারপরে পাম্প চালিয়ে নিয়ে জল তুলে নিলাম আর ডিম আলুর ঝোল করে নিলাম। তো
ফার্ম চালালাম, জল তুললাম, ডিম আলু ছোট করলাম। আমাদের গোষ্ঠীর মিটিং আছে, 8টার সময় যাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। মহারাজ পড়তে গেছে, রাহুল বাড়ি এলো। টাটা।